নমস্কার। আজকে আরম্ভ করব এই মাসে লাস্ট সপ্তাহ, অর্থাৎ আগস্ট মাসে লাস্ট উইক, 24 তারিখ থেকে 29 তারিখ সাপ্তাহিক রাশিফল। এই মাসে গ্রহদের কিছু সিচুয়েশন চেঞ্জ হবে এই সপ্তাহে, অর্থাৎ মাসের শেষ সপ্তাহ। এই সপ্তাহে আমাদের হিন্দুদের একটা বড় উৎসব রয়েছে। এই সপ্তাহে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই উৎসবে সামিল হব। আশা করি সবাই বুঝতে পারছেন কি উৎসব। রাখি বন্ধন, রাখি উৎসব, অর্থাৎ ভ্রাতৃত্বের বন্ধন। এই সপ্তাহেই সেই উৎসব রয়েছে এবং এই পূর্ণিমার দিন, রাখি পূর্ণিমার দিনই আবার চন্দ্রগ্রহণ রয়েছে। সেটা নিয়ে আলাদা আমি আলোচনা করব যে সূতককাল বা সেটা আমাদের ভারতবর্ষে দৃশ্যমান কিনা, কখন থেকে কখন, বা রাখিতে ভদ্র সময় কোনটা, অর্থাৎ ভদ্রকাল কোন সময়, কখন রাখি পড়ে, সেটা আলোচনা একটা দেবো, আপনাদের নিশ্চয়ই দেবো। আজকে সেফ আলোচনা করব এই সপ্তাহটা গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে। চলুন তাহলে আলোচনা করি। অর্থাৎ এই সপ্তাহে 20 আগস্ট অলরেডি হয়ে গেছে, অর্থাৎ লাস্ট সপ্তাহে শনি মীন রাশিতেই বক্রিয়, সেটা আপনাদের কাছে প্রোগ্রাম কিন্তু অলরেডি প্রেজেন্ট করেছি। সেটা লাস্ট উইকে হয়ে গেছে, তার এফেক্টটা তো দেবেই। এবং 22 আগস্ট এটাও হয়ে গেছে, তার এফেক্টটাও দেবে। 22 আগস্ট বুধ কর্কট রাশি থেকে ছেড়ে সিংহ রাশিতে গিয়ে ত্রিগোই যোগ তৈরি করছে। আমরা আলোচনা করব কিন্তু 24 তারিখ থেকে, অর্থাৎ এই এফেক্টগুলো পাবেন। এবং সূর্য রয়েছে তার নিজ রাশিতেই, অর্থাৎ সঙ্গে ত্রিগোই যোগ তৈরি হচ্ছে, বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে। এবং চন্দ্র ধনু, মকর, কুম্ভ এই 3 রাশির মধ্যে আপনার মুভ করবে সোয়া 2 দিন অন্তর। এবং যেটা আপনাদের কাছে বললাম 28 তারিখ আংশিক চন্দ্রগ্রহণ থাকবে। সুতরাং এটা এই যে গ্রহ রাশির সিচুয়েশনটা বা চন্দ্র রাশি বা চন্দ্রের যে মুভমেন্ট, সেটা আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। কারণ আপনি যে রাশির লোক হন, বিগত যে সপ্তাহগুলো আপনার কেমন গেছে, এই সপ্তাহে তার চেয়ে একটু বেটার যাবে, সেটা যে আপনি অধীরাগ্রহ রয়েছেন। কেউ বলছে আমার তো ডেট অফ বার্থ নেই, তাহলে দাদা আমি জানবো কি করে? আমি তো আপনাদের বারবারই বলেছি, হাতটা দেখে আপনি একদম পুঙ্খানু বিচারটা পেয়ে যাবেন, আপনার রাশি লগ্ন জানতে পারবেন। কিছু কিছু রাশির এই যে শনির সিচুয়েশন বা বৃহস্পতি অতিচারী সিচুয়েশনের জন্য একটু টাফ কন্ডিশনে যাচ্ছে। বৃহস্পতি এই মুহূর্তে অতিচারী সিচুয়েশন, তার উচ্চ রাশিতে থাকলেও বৃহস্পতি অতিচারী সিচুয়েশনে রয়েছে। 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কিন্তু কর্ক রাশিতেই থাকবে, তারপর সেটা সিংহ রাশিতে গমন করবে। সুতরাং এই সময়টা অবধি কিন্তু প্রত্যেক রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে, বেশিরভাগ মেজর রাশির জন্য। তাহলে আপনার রাশি তার মধ্যে কি পড়ছে? তাহলে প্রোগ্রামটা পুরোটাই আপনাকে স্কিপ না করে ভালো করে শুনতে হবে। চলুন তাহলে আলোচনা করি। সিংহ রাশি এই সপ্তাহটা আপনার নিয়ে কি অপেক্ষা করে আছে। আপনার আত্মবিশ্বাস ভরপুর থাকবে। অনেকদিন ধরে কোনো কাজ চেষ্টা করছেন, হয়তো মুখের সামনে দিয়ে আপনার আটকে যাচ্ছে, বাধা পড়ছে, এই সপ্তাহে কমপ্লিট হওয়ার, সাকসেস হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। ব্যবসায় ডেভেলপ হবে, কাজের জায়গায় আপনার উন্নতি আসবে। ভাই বোনের সাথে জায়গাটা একটু টেনশনপূর্ণ হতে পারে, অর্থাৎ তর্ক বিতর্ক বা মতভেদ হতে হয়, অবশ্যই সেটা আপনাকে অ্যাডজাস্ট করতে হয়, বেশি আর্গুমেন্টে যাবেন না। অর্থ আসার যোগ তৈরি হবে, খরচ বাড়বে। এই সময় কিন্তু আপনার বিয়ের ক্ষেত্রে আপনার কিন্তু বা ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ, আপনার কোনো ভাই বোনের বা আপনার কোনো সন্তানের বা কোনো আদার্স কোনো মেম্বারের বাড়িতে কোনো বিয়ের কাজ বা মাঙ্গলিক কাজ হওয়ার একটা যোগাযোগ হবে। তার জন্য কোনো কেনাকাটি খরচের জন্য হবে, অর্থাৎ শুভ কাজে খরচ হবে, দায়িত্ব বৃদ্ধি হবে এবং খরচ কিন্তু আপনার হবে। 27 তারিখ দুপুরের পরে 28 তারিখ 29 তারিখ আপনার কিন্তু লাভ দেওয়া,
27 তারিখ দুপুরের পরে 28 তারিখ 29 তারিখ আপনার জন্য লাভদায়ক। 25 তারিখ 26 তারিখ এবং 27 তারিখ দুপুর পর্যন্ত আপনার জন্য কিন্তু একটু যত্নশীল হতে হবে। কোনো সিরিয়াস কাজ, কোনো শুভ কাজ এই সময় না করাটা আপনার জন্য বেটার হবে, এটা আমার অ্যাডভাইস। যদি আপনি সেটা মেনটেন করতে পারেন তাহলে এই সপ্তাহে আপনার যথেষ্ট সুন্দরভাবে কাটাতে পারবেন। ভালো থাকবেন, সুন্দরভাবে সপ্তাহটা উপভোগ করবেন। যদি দেখছেন কোনো ডিস্টার্বেন্স ফিল করছেন অবশ্যই কনসাল্ট করতে পারেন, যোগাযোগ করতে অনলাইন বা অফলাইনে। ভালো থাকবেন, নমস্কার।